ভাই তাদের কি বেতন হবে? কাশীনাথপুর ওই সাইডে ভাত এখন যদি আমরা খাই ফেলি ঘন্ট ঘন্ট ঘাটা আপনি মানুষের খাবারে হাত দিয়ে দিচ্ছেন, ঘটনাটা কি? খাবার তো যার হয়। ওরে বাবারে, তো একেবারে মানে কি খাবা না মাছ তুমি? হ্যাঁ, সব দেয়া জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। ও এই তো চলে আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের ক্যাপ্টেন কালকে বিকালবেলা যে একটা ট্রলার টান দিল বুঝছেন। ও পদ্মার পাড় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা ঘুরছি পদ্মার চরে চরে। আনু ভাই কালকে সকালে নাস্তা করলাম কয়টায়? 6টার দিকে। আর আজকে এখন পর্যন্ত খাওয়ার কোনো লাইন আছে? আছে বড় ভাই, আমি আর কি পাবো। আপনার আপন ভাই? হ্যাঁ আপন ভাই। আপন ভাই খোঁজ নেয় না ভাই। আপন ভাই তার আপন। আজকের পরিবেশ একেবারে অন্যরকম। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি, কখনো তীব্র বাতাস সহ বৃষ্টি। যাব পানিটা গরম দিয়ে রাখলে তো কাজ আগে। নাম না জানা এই পদ্মার চরে এখন এলোমেলো হেঁটে বেড়াবো। বাদাম হয়েছে, বাদাম হয়েছে, পোড়ায় খায় না চরে। হ্যাঁ সেই সিস্টেম কাঁচা বাদাম। এটা হয়েছে কি, ওই বাদাম তো তুলে নিছে, বাদাম পড়েছিল না, সেখান থেকে গাছ হয়েছে। এখানে যে কলমি শাক আছে, বাদামের গাছ, কাশবন। কাশবনটা কি অবস্থা দেখছেন? চরের ভেজা বালির উপর দিয়ে হাঁটতে বেশ লাগছে। পাশে কাশবন, সামনে একটি ডিঙি নৌকা দেখা যাচ্ছে। এনে গুমুক দেখছেন ভাই? এই যে দুবলা চরে গুমুক দেখছি আমরা, এখানেও গুমুক। চর অঞ্চলে গুমুক, এই যে গুমুক। কলমি শাক কি খাতে হবে না? কলমি শাক দিয়ে খাওয়ার কিছু আছে? চিংড়ি মাছ আছে না? চিংড়ি মাছ আছে তো। হ্যাঁ বলছি, ভীষণ ভালো লাগছে পুরো এলাকার পরিবেশ। চরে যে এলোমেলো বাতাস হচ্ছে, মাঝে মাঝে কাশ গাছগুলো দুলছে, সব মিলিয়ে অসাধারণ। খাচ্ছি কিন্তু ওই যে দেখেন, এই যে কাঁচা বাদাম। পদ্মার যেদিকেই তাকায় মানুষ ছাড়া কোনো জায়গা নেই, বিশেষ করে নদীতে, নদীর পাড়ে নানা রকমের জাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে জেলেরা। এখানে আবার কোন পদ্ধতি? হারাক লাইন। এটা কি চারো? চারো না? এ কি চিংড়ি মাছ, বাইলে মাছ? ও চিংড়ি মাছের এটা অবশ্যই। ভাই তাদের কি বেতন হবে? এই লোকেদের বেতন হবে না। অনেক বেলা 8টার সময় যদি কাজে আসে তাদের বেতন দেওয়া যাবে? কয়টার সময় আসছো? কখন আইছো বাবা? মুন্সি, বাচ্চাদের জন্য একটু বিস্কিট আনা লাগতো যে। আচ্ছা আমরা ওই ইয়ে করি, আগে নৌকায় উঠি। হ্যাঁ পরে এগো কি আছে ওইটা খাবো, খাওয়ার পরে তারপরে আমরা বুঝবো। ভাতটা তো ওই প্যাকেট করা। ও তাই তো, আছে আছে। কি আপনার ছেলে পড়াশোনা করান না? ও ড্রাইভার। ও তাহলে তো সারা বাংলাদেশ চেনেন। কয়েকদিন ধরে পদ্মা যমুনার চরে ঘুরতে ঘুরতে দেখছি যে প্রতিটি ঘরের কেউ না কেউ মাছ শিকারের সাথে জড়িত। আজকে এখানে চারো দিয়ে মাছ শিকার চলছে, আমরা তাদের নৌকায় উঠে বসলাম। মুন্সি এখানে এটা চারো কয়টা আপনার? 200-র মতো। পাতা আছে এখন কি? এখন উঠাবেন? আচ্ছা চলেন। এই বাবারে ইমান, তুমি তো বললা নেতা আমাদের, তো এখানে একটা মোটা সোটা লোক উঠলো, তা কিছু বললা না? নৌকা
চিংড়ি গুড়া চিংড়ি না আর কি, একটু বড় সবাই সাইজ। বোতল পদ্ধতিতে খরচ কম না? এই যে লোক, বিশাল বড় লোক। আমি কি পারি তাই একদম বাবা লাগবে, একদম উঠে লাগবে, ও একদম খাওয়া লাগবে। তিন কোন ক্লাসে আপা? হ্যাঁ কোন ক্লাসে? 3 সুন্দর। ও বড় ছেলেকে আনতে পারেননি। পরীক্ষা খাবার কি কি দাও ইমান? চাপড়ি, ময়দা হুম। আর হলো ছাল আর এখানে আর সাবান একাঙ্গি। এটা ওরে বাবা রে, তো একেবারে ছোটটা মানে কি খাবা না মাছ তুমি, হ্যাঁ সব দেয়া আছে। সাবান ছোটাও খাওয়াবে। সাবান খায় আর মালপা এটা পোকা হইতাও দিলি ওটা বেশি মাছ পোকা বেশি খায়। এটি থুই দেবো বাসা কি আপনাদের কুশিয়াটা দেয়? না, আমাদের বাসা রাজধর দিয়া, পাবনা জেলার ভিতরে। এমনি থাকেন কোথায়? বাড়ি, দেশের বাড়ি। ওখানে এখানে আসেন মাছ ধরতে? হ্যাঁ, প্রত্যেক দিন আমাদের বাড়ি কাজরহাটের নিকটে। নিকটে কতক্ষণ লাগে ট্রেনে আসতে খানি? 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে রে বাবা, সারাদিন না উঠি না আগলে সব করে দেবো হ্যাঁ কাশীনাথপুর ওই সাইডে। কাশীনাথপুর পাবনায়। এই সকাল সকাল গরম ভাতটা খেয়ে দিই সকালে। না দে ডালও গরম, ভাতও গরম। সকালে রাম না দে আপনি একেবারে পাইয়ে দিয়েছো বাড়ি, হ্যাঁ? এই যে দেখেন, হ্যাঁ, এই ঘন্ট ঘন্ট ঘাটা। ঠিক আছে ভাই। সকালে না আপনার সেই একাই খালি ওই কচু দিয়ে ডাল রান্না শেখে আসলে মিষ্টি করে তো ডাল হয় ঘন্ট ঘন্ট ঘন্ট। ভাই আপনি মানুষের খাবারে হাত দিয়ে দিচ্ছেন, ঘটনাটা কি? খাবার তো যার হয়। আর কিন্তু ইয়ে তাদের সাথে আমার পুরনো সম্পর্ক আছে না, মোংলা যায় তো শোনেন না? হ্যাঁ চলে না। বাড়িতে ঢুকলে বসবে আমি কি এটা হচ্ছে চারু আর কি, বাঁশ দিয়ে বানানো। এটা কি নিজেরাই বানান না কেনা? কেনা। কত করে কেনা বাজান? এটা কিনে লেগে মনে করুন 80 টাকা করে করছে পিস। বাঁশ দিয়ে বানায়। এটা কি এলাকায় পাওয়া যায় আপনাদের? আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলেন, সেটা হচ্ছে যে আপনি রওনা দিচ্ছেন কটার সময়? 5টা 6টা 6টার সময় এসে কি ইয়ে কি নাম এটা আপনার চারু দিচ্ছেন নাকি চারু দেওয়া ছিল? কালকে হ্যাঁ, রাত 2 মাস পরে সকালে আসি আচ্ছা আচ্ছা, তাহলে রাতের বেলা দিচ্ছেন, মানে কালকে দিয়ে গেছেন চারু। আজকে যেমন দিয়ে যাচ্ছি কালকে এরকম দিয়ে গেছি। আবার তাহলে আমরা চুরি করে এসে মাছ তুলে নিব তোমাদের আজকে রাত্রে। পানিতে নামলি পাঁচতলাটা করতে বললি দরবার উঠে যাবে এ, দেখছেন ভাই, ভয় দেখাচ্ছে আমাদের। ও কিন্তু নামে না, ও কিন্তু বসা নৌকায়। হ্যাঁ তো কি, নামনি হ্যাঁ আজকে হাপুর বিদায় শুরু কি সাবান খাইতে দিতে হবে? হ্যাঁ কি সাবান? 570 ও 570 সাবান। সুন্দর। এই ব্যবসাটা আমরা করবো। বেশি করে সাবান দেবো ভাই। বেশি করে খাবার দেবো মাছের। হ্যাঁ তখন কি হবে? মাছের বেশি করে খাবার দিলেও পড়বি না দিলেও পড়বি কতটার মুখ খুলে যায় খালি চিংড়ি ওঠে, অন্য কোনো মাছ মনে করেন সরাই বাজার সরাই করার মতন পয়সা হয় আর কি। হয়? ট্যাংরা ম্যাংরা এই আর কি মনে কম পড়ে করেন কাজ মাছ শেষ। বেশি ইসে মাছ পড়ে এখন মনে করেন বর্ষার সময় কি করবো? এখন অন্য কোনো কাজ নেই কাজে। তা আপনাদের ওদিকে তো নদী আছে, নদী আছে, ওদিকে মাছ কম পড়ে। ওদিকে মাছ কম পড়ে? এইরকম নাই এরকম নাই? কোন নাই ও বন লাগে? ও
একটু এরকম আমরা কি এখন পদ্মার ভিতরে না যমুনার মধ্যে? এখন আমরা এখানে। অদ্ভুত অদ্ভুত সব পদ্ধতিতে মাছ শিকার চলছে, অভিনব পদ্ধতি এবং নিষিদ্ধ নানা পদ্ধতিতেও মাছ শিকার চলছে। তবে এই জেলে ভাইরা ব্যতিক্রম, তারা সেই আদি কায়দায় মানে সনাতনী যে চারু রয়েছে সেগুলো দিয়ে মাছ ধরছেন। এখন পদ্মার ভিতরে আছি, যমুনা তো সাথেই না? ওই পাশে ওই যে এখন মোহনায় আছে আর কি না? এখানে মানে কাছে আমাদের ঘোরাফেরা বর্ডারেই বেশি হয়। পদ্মার পাড় ধরে যত দূর যাচ্ছি, যেখানে যাচ্ছি, যেই ঘরে যাচ্ছি কিংবা যে মাঠে যাচ্ছি, এই দুয়ারি জাল চারপাশে। নদীতে একটু পর পরই জাল ফেলানো, যেই জালগুলো নিষিদ্ধ, ক্ষতিকর এবং ভয়ঙ্কর। এটা নিয়ে কোনো অভিযোগ নাই, তাই না? এটা তো বৈধ জিনিস। আর আপনার যে কিনে নিয়ে আসছি, হ্যাঁ, যেখান থেকে ওইখানে পাশ আছে। পাশ আছে মানে আপনার এই মাছ ধরার পদ্ধতিটা বৈধ, এই জিনিসগুলো বৈধ। হ্যাঁ, কিন্তু আপনার ওই যে ডান পাশে ওটা তো দুয়ারি, এই যে তো চায়নার কারণে মাছ কমছে নাকি? পুলিশ আসলে সব সাফ করে দেয়, ওরা কারেন্ট দাও। তাই না? চায়নার বিভিন্ন রকমের আইন। নাম হইলো বড় ভারতের হয় না। দুয়াই। দুয়ারি জালে তো মাছ শেষ করে ফেলতেছে, দেখেন না? এই মাথা এই মান সাপ টাপ ঢোকে না এর মধ্যে? হ্যাঁ? সাপ টাপ ঢোকে না? চাইনাই ঢুকে। চায়নায় ঢোকে। ইমান, আসলে তুমি বেঈমান। স্কুলে যাও না? যাই। স্কুলে যায়, থ্রিতে পড়ে। আপনারা কি খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছেন? ভাত নিয়ে আসি। ভাত এখন যদি আমরা খাই ফেলি তাই কি? তখন কি হবে? না খেয়ে থাকা লাগবে না? না খেয়ে থাকলেও আমার দিন চলে যাবে। সমস্যা হবে না? অভ্যাস আছে না? আপনি আব্বা করে তিনবার ডাক দিছি। ওদের নিজের বাপরেও অত সুন্দর করে ডাকি না। পরের বাপরে ডাকলাম এত সুন্দর করে। একটা দিক দিয়ে লেখাপড়া করি। নাহলে আব্বা মুসিও কইতাম। আপনারা যে আইছেন, আমার বাইরে তো পরীক্ষা না দিতে আমার কেন চেষ্টা করতেন? ও, তুমি ভাইয়ের লটারি হিসাবে পাইছি তো। লটারি হিসেবে পাইছি তোমাকে। হ্যাঁ, ভাইয়ের পরীক্ষা। আর বসে দেখবেন না? না, আমরা নেমে যাবো। আপনারা ওই দিক দিয়ে যাবেন। পদ্মার মাছ বলে কথা, এবং বিষয়টি খুব ভালো করে লক্ষ্য করলাম যে এই অঞ্চলের মাছ আশেপাশের বাজারগুলোতে বেশ চড়া দামে বিক্রি হয়। কাজে ধরলাম যদি চিংড়ি কিংবা কাজলি মাছ যেগুলো পদ্মায় পাওয়া যায় সেগুলো 1000, 1200, 1,500, কখনো 2000 টাকাতেও বিক্রি হয়। চিংড়ি তো অনেক সুন্দর, বড় চিংড়ি। রিমান, থাকো বাবা, মাছ ধরো। হ্যাঁ, দুয়ারি জালের কারণে সাধারণ জালগুলোতে মাছ হয় না বললেই চলে। আর সেই দুয়ারি জাল বন্ধের তেমন কোনো উদ্যোগও এদিকে চোখে পড়ছে না। হ্যাঁ, জাল যারা বানায় ওখানে বন্ধ করতে হবে, ওখানে বন্ধ হয় না তো। ওটা ফ্যাক্টরি আছে না? ওইখানে মনে করেন ফ্যাক্টরি ছাড়া হয় না তো এটা। ফ্যাক্টরি ছাড়া উপায় আছে? না, ফ্যাক্টরি ছাড়া তো আর ছোট জিনিস তো না। না। এখানে যা পাই না। চলেন আমাদেরকে নামাই দেন ভাইজান। এই আমরা কিন্তু খেলাম না। ও ভাই, আপনাদের হইছে? বাচ্চাটাকে আমাদের নৌকায় নিয়ে যাচ্ছি তার উপহারগুলো দেওয়ার জন্য। আল্লাহ, তাহলে পায়ের তলে মাছ পড়লে লাভ দিব নাকি আমরা? ও কি সুইট ছেলে একটা। ও, ফ্রেন্ডশিপ হয়ে গেছে মনে হচ্ছে ভাই। বোতল পাট। আজকে সারা রাত বৃষ্টি হয়নি বাতাসের কারণে।
বনটা অনেক গভীর এখানে, আর এগুলো অলরেডি ডুবে গেছে, সামনে বাকি চরও ডুবে যাবে। একটু নিচের দিকে তাকায় দেখে হাঁটতে হবে। তাই নাকি? 1000 টাকার কতখানি মাছ হয়েছিল তোমাদের? কয় কেজি মাছ হয়েছিল? বেলায়েত সর্দার লবণ পানির এলাকার মানুষ, জঙ্গল এলাকার মানুষ। পদ্মার এই মিঠে পানির জগৎ নিয়ে তার আগ্রহের শেষ নেই। হ্যাঁ, মানে এই চরে আটকা পড়লে আমরা টিকে যেতে পারবো কয়েকদিন। হ্যাঁ, নানা রকমের খাবার আছে। বাদাম আছে, বাদাম তো পদ্ধতি জানি, পোড়া দিয়ে। তারপরে ইমান আছে, ইমান আছে, পুরাই খায় ফেলা যাবে। ইমান যদিও পুরনো বেঈমান, তারপরেও যা হয় হবে। কুকুরও তো আছে না, শিয়ালে শিয়াল 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 এই যে শিয়াল। শিয়াল এমনি শিয়াল খুব দুশ্চিন্তার বিষয় না, ওই যে ইয়ের জন্য আর কি, ছাগল ভেড়ার জন্য। ছাগল ভেড়া নিয়ে যায় তো কিছু মানে না। একসাথে এসে শিয়াল শিয়াল, হ্যাঁ হ্যাঁ, ঘুমুক ঘুমুক। এটা খাইছো? ঘুমুক খাইছো কখনো? কিরকম স্বাদ বলো, টক না মিষ্টি? ও, তার মানে টেস্ট করা কমপ্লিট। ও ভাই, ভাই তো টেস্ট করা কমপ্লিট, ঘুমুক। এই মেহমান আসছে, এই একটা তিলের খাজা দেখি। হ্যাঁ, আর বিস্কিট দেন 2 প্যাকেট। ভাই আপনার ভাতিজাকে তাড়াতাড়ি ছাড়েন, ওইদিকে তার বাবা পরে টেনশন করবেন, পরে শিয়ালে যদি নিয়ে যায়। যাবেন না? আরে ভাই, ভাই ভাতিজা কি খাতির। এ বাবা না 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 না, ইমান ভালো থাকো, দেখে শুনে যাও। বাচ্চাটা দারুণ মিষ্টি এবং বুদ্ধিমান। যদি ঠিকঠাক পড়াশোনার সুযোগ পেত এই বাচ্চারা, তবে নিশ্চয়ই নিজেদের ভাগ্যটা তারা অন্যভাবে গড়ে ফেলতো। যাই হোক, তাদের প্রতি শুভকামনা রইল। আমরাও বিদায় নিচ্ছি। পদ্মার পাড়েই আছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।